প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পড়ার বিষয় হল সংযোগ, মানে সিরিজ নয়, মিটিয়ে দিয়ে এটা প্যারালাল কানেকশন। PARALL প্যারালাল কানেকশন। ক্লিয়ার? সমান্তরাল সংযোগ, সমান্তরাল সংযোগ। ক্লিয়ার? দেখ, আমরা একটা সার্কিট এঁকে নিই এখানে, R1, R2 এবং আরেকটা রেজিস্ট্যান্স আমরা এঁকে নিচ্ছি R3। ভি ব্যাটারি দিয়ে সাপ্লাই দেওয়া হলো। ক্লিয়ার? বা এখানে তুমি দিয়ে দাও ডাইরেক্ট। ওকে, দেখো R1, R2, R3 রেজিস্ট্যান্স, ব্যাটারি দিলাম ভি প্লাস মাইনাস, এখানে কারেন্ট যাচ্ছে আই। প্রথম সার্কিটে, প্রথম লুপে ব্রাঞ্চ কারেন্ট যাচ্ছে I1, মানে R1 রেজিস্ট্যান্সে, R2-তে যাচ্ছে I2 এবং R3-তে যাচ্ছে I3। এখানে আবার কারেন্ট মিলে আসছে I। তাহলে আমরা এখন দেখব প্যারালাল সংযোগ। তাহলে কিভাবে আমরা এটাকে বিশ্লেষণ করে দেখো। আবার এটার ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে করতে পারি? এটা আর ইকুইভ্যালেন্ট, এটা ভি ব্যাটারি, এটা আই কারেন্ট যাচ্ছে। ওকে, এটা হচ্ছে তুল্য সার্কিট। তাহলে আমরা বলতে পারি যে যে বর্তনীর দুই প্রান্তে বা দুটি নির্দিষ্ট বিন্দুতে প্রত্যেকটি রোধের একটি প্রান্ত এবং অন্য প্রান্তগুলি আর একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে আমরা বলব যে বর্তনীতে প্রতিটি রোধের একটি প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, এবং অন্য প্রান্তগুলি অপর একটি বিন্দুতে মিলিত হয়। ধরো আমি লিখলাম এটা এ বিন্দুতে, এটা বি বিন্দুতে মিলিত হলো, এবং প্রতিটি রোধের বিভব প্রভেদ মানে ভি এখানে সমান থাকে, তাকে আমরা বলতে পারি সমান থাকে। কি না? সমান্তরাল সংযোগ। এটা সমান্তরাল সংযোগের বৈশিষ্ট্য। তুল্য রোধ আমরা আগেই বলেছি যে এই তিনটি রোধের পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করলে একই ভোল্টেজ বা ভি অ্যাপ্লাই করার ফলে ওই বর্তনীতে একই প্রবাহ মাত্রা আই প্রবাহিত হবে, সেই রেজিস্ট্যান্সটাকে বা রোধটাকে আমরা তুল্য রোধ বলি। তুল্য রোধকে সাধারণত আমরা আর ইকুইভ্যালেন্ট দ্বারা চিহ্নিত করে থাকি। তাহলে আমরা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কিভাবে ফাইন্ড করব? হাউ উই ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল সার্কিট। ধরো প্যারালাল সার্কিটে কি আই ইজ ইকুয়াল টু কি? তো I1 প্লাস I2 প্লাস I3। তাহলে টোটাল কারেন্ট, এই লুপ কারেন্টগুলোর কারেন্টের সমষ্টি। আমরা ওহমস ল থেকে কি জানি? ভি ইজ ইকুয়াল টু আইআর অ্যাকর্ডিং টু ওহমস ল।
ক্লিয়ার? আর বলতে পারি যে ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এটা আমরা সব জায়গায় লিখবো। ক্লিয়ার? তাহলে আই ইজ ইকুয়াল টু কি হয়? ভি বাই আর। ওকে, দেন উই পুট দ্য ভ্যালু। ধরলাম আমরা কি ধরেছি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কিউ। তাহলে এই সার্কিটে আর কিউ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে লিখলাম ভোল্টেজ কি? ভি। তাহলে আই এর পরিবর্তে আমরা লিখি ভি বাই আর কিউ, ইকুইভ্যালেন্ট আর কিউ, সমান আই ভি বাই আর ওয়ান যুক্ত ভি বাই আর টু যুক্ত ভি বাই আর থ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ভি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইন্টু ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট যুক্ত ভি কমন ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ক্লিয়ার? এই ভি ভি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ওয়ান বাই আর ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট আর ইকিউ is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে আমরা দেখলাম কি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর অনন্যক অন্যান্য রোধগুলির অনন্যকের সমষ্টির সমান। মানে reciprocal of equivalent resistance is equal to summation of reciprocal of other resistances। ক্লিয়ার? এখন এই সমান্তরাল সমবায় সংযোগ সম্পর্কে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের খুব জানা প্রয়োজন। কি কি বৈশিষ্ট্য? ধরো বৈশিষ্ট্য নাম্বার 1 কি বলছে? না ফিচার্স। কি ফিচার্স? না সমান্তরাল সমবায়ে রোধগুলি সমান্তরাল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? 1 নাম্বার সমান্তরাল সংযোগে রোধগুলি কি হয়? রোধগুলি সমান্তরালে যুক্ত হয়, সমান্তরালে যুক্ত থাকে। ক্লিয়ার? হয়ে গেল। নাম্বার 2 আমরা কি লিখব? যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ মানে আর ইকুইভ্যালেন্টটা কি? আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে প্রতিটি রোধের আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ এর অনন্যক অদন্তান্বয় যা ফেলা ওকার দন্তান্বয় যা ফেলা কর্ণ রেসিপ্রোক্যাল হলো অন্যান্য ব্যবহৃত রোধগুলির অনন্যকের সমষ্টি। অদন্তান্বয়ে ফেলা দন্তায় ফেলা উকার, অদন্তান্বয়ে জ ফেলা উকার, দন্তান্বয়ে জ ফেলা কয়কার অনন্যকের সমষ্টি। ক্লিয়ার? মানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি প্লাস ডট ডট 1 বাই আর এন পর্যন্ত। এখন ধরো আমরা যদি সমমানের মানে ধরলাম প্রতিটি রোধের মান আর ও স্মল আর এন সংখ্যক রোধ প্যারালালে সংযুক্ত করি, তাহলে কি হবে? এই যে আর এন পর্যন্ত গেলাম, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হলো? 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান এন ইন্টু আর।
তাহলে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম? আর ইকুইভ্যালেন্ট সমান আর বাই এন। ও ক্লিয়ার। 4 নম্বর, এই রোধগুলির 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 অবস্থান, ধরো R1 কে R3 জায়গায়, R3 কে R1 এর জায়গায় নিয়ে এলাম। রোধগুলির অবস্থান পরিবর্তন করলে, রোধগুলির অবস্থান পরিবর্তন করলে কি হয় না প্রবাহ মাত্রার এবং আর ইকুইভ্যালেন্টের কোনো পরিবর্তন হয় না। আর কি হয়? 5 নম্বর, প্রতিটি রোধে বিভব প্রভেদ সমান। প্রতিটি রোধের একরোষে বিভব প্রভেদ সমান। তাহলে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান। এক্ষেত্রে কত? ভি। দেখো এই R1 রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি। R2 রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি। R3 রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি। ইট ইজ ক্লিয়ার টু অল। দেখো সমান্তরাল সংযোগে ভি কনস্ট্যান্ট, ভি সমান ধ্রুবক। তাহলে ভি যদি ধ্রুবক হয় তাহলে প্রতিটি রোধের মধ্যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে প্রতিটি ভি ধ্রুবক, তাহলে আমরা এখানে নিয়ে আসলাম ভি বাই আর ইজ ইকুয়াল টু আই। তাহলে ভি বাই আর ইজ ইকুয়াল টু আই নিয়ে আসলাম। তাহলে দেখো যেহেতু ভি ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি? 1/r ভেরিজিয়াস আই। অর্থাৎ প্রতিটি লুপে কি হচ্ছে না বিভব একই থাকার জন্য প্রবাহ মাত্রা আই এর মানটা রোধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ রোধ যদি বেড়ে যায় প্রবাহ মাত্রা এই ব্রাঞ্চের মধ্যে কমে যাবে, রোধ যদি কমে যায় প্রবাহ মাত্রা বেড়ে যাবে। আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব সামারি, SUMMERY, সামারি। কিসের? সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশনের। যেমন ধরো এখানে আমরা লিখছি বৈশিষ্ট্য। এখানে আমরা লিখছি শ্রেণী সংযোগ। এখানে আমরা লিখছি সমান্তরাল সংযোগ। দেখো 1 নম্বর বৈশিষ্ট্যতে আমরা লিখব সংযোগের ধরন। তাহলে সিরিজ কানেকশনে রেজিস্ট্যান্সগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়, একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা সমান থাকে। সমান্তরালের ক্ষেত্রে সংযোগের ধরন হচ্ছে রোধগুলি সমান্তরালে যুক্ত হয়, রোধগুলি সমান্তরালে যুক্ত হয় বা যুক্ত থাকে। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর পয়েন্ট কি না মোট রোধ, টোটাল রেজিস্ট্যান্স। মোট রোধ
কি ঘটে না, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্সটা হয় রোধগুলির সমষ্টি। আর কি হয়, তুল্য রোধ প্রতিটি এর মান প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়। প্যারালাল সার্কিটে কি হয় না, তুল্য রোধের মান মিনিমাম ন্যূনতম মানযুক্ত রোধের চেয়েও কম হয়। ক্লিয়ার? তাহলে সবচেয়ে কম ভ্যালুর যে রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে তার চেয়েও কম হবে আমাদের মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। 3 নম্বর, ভোল্টেজের কি ঘটনা ঘটে না, সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়ে যায়, V1 V2 V3 V = তাহলে ভোল্টেজ ভাগ হয় কিরকম ভাবে, V = V1 + V2 + V3 + Vn পর্যন্ত হতে পারে। আর প্যারালাল কানেকশন বা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ভোল্টেজ কি হয়, একই থাকে বা সেম। কারেন্টের ক্ষেত্রে কি হয়, কারেন্টের ক্ষেত্রে দেখো কোথায় না, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট প্রবাহ মাত্রা বা আই মানে কারেন্ট কি হয়, প্রবাহ মাত্রা বা আই একই থাকে। আর এখানে সমান্তরাল সমবায়ে প্রতিটা ব্রাঞ্চের মধ্যে বা লুপের মধ্যে দিয়ে কারেন্ট ভাগ হয়ে যায়, তাহলে প্রবাহ মাত্রা বা কারেন্ট ভাগ হয়ে যায়। আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।